আমাদের এই ভ্রমণ ব্লগে সিলেটের কিছু বিখ্যাত স্থান, মাধবকুণ্ড ঝর্ণা, জাফলং 0 পয়েন্ট, প্যারাগন হোটেল এবং হজরত শাহজালাল রহমতুল্লাহ মাজার শরীফের সৌন্দর্য ও অভিজ্ঞতার বর্ণনা তুলে ধরা হয়েছে। প্রকৃতি, ইতিহাস ও আধ্যাত্মিকতার মিলনে এই ভ্রমণ যেন এক স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকে প্রতিটি দর্শনার্থীর জন্য। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহাসিক ঐতিহ্যের এক অপূর্ব মিলনভূমি হল সিলেট। ঝর্ণার গর্জন আর আধ্যাত্মিক পরিবেশে ভরপুর এই শহর প্রতিদিনই অসংখ্য ভ্রমণ পিপাসু মানুষের মনে নতুন আকর্ষণ তৈরি করে। সিলেট শহরের আধুনিক ও আকর্ষণীয় হোটেলগুলোর মধ্যে প্যারাগন হোটেল একটি পরিচিত নাম। শহরের ব্যস্ত পরিবেশের মাঝেই এই হোটেলের চারপাশে রয়েছে পরিপাটি ও মনোরম পরিবেশ, যা পর্যটকদের চোখে খুবই আকর্ষণীয় মনে হয়। হোটেলটির বাইরে অংশ বিশেষ করে রাতের বেলায় আলোর ঝলকে আলোকিত হয়ে ওঠে, তখন সেটি আরও সুন্দর ও আকর্ষণীয় দেখায়। প্যারাগন হোটেলের সুইমিং পুলটি খুবই পরিষ্কার ও আকর্ষণীয়ভাবে সাজানো। নীল রঙের স্বচ্ছ পানিতে আলো পড়লে পুলটি যেন ঝকঝক করে ওঠে সর্বক্ষণ। পুলের চারপাশে আরামদায়ক চেয়ার ও ছাতা রাখা আছে, সেখানে বসে অতিথিরা বিশ্রাম নিতে পারেন। বিকেলের দিকে অনেক অতিথি পুলের পাশে বসে সময় কাটান। এরপরে আমরা চলে আসলাম মাধবকুণ্ড ঝর্ণা, বাংলাদেশের সবচেয়ে উঁচু এবং বিখ্যাত প্রাকৃতিক ঝর্ণাগুলোর একটি। এটি সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার পাহাড়ি অঞ্চলে অবস্থিত। প্রকৃতির অপূর্ব সৌন্দর্য, পাহাড়ি পরিবেশ এবং ঝর্ণার গর্জন ধ্বনি মিলিয়ে এটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। মাধবকুণ্ড ঝর্ণার ইতিহাস অনেক পুরনো এবং এটি মূলত পাহাড়ি প্রাকৃতিক গঠনের ফল। ধারণা করা হয় হাজার হাজার বছর আগে পাহাড়ি পাথর ভেঙে এ নদীর পানির প্রবাহে এই ঝর্ণা সৃষ্টি হয়। এই ঝর্ণাটি পাথারিয়া পাহাড় থেকে প্রায় 200 ফুট উচ্চতা থেকে নিচে নেমে আসে। আগে এই এলাকা ছিল গভীর জঙ্গল ও দুর্গম পাহাড়ে ঘেরা। স্থানীয় আদিবাসী ও পাহাড় জনগোষ্ঠী ছাড়া বাইরে মানুষের যাতায়াত খুব কম ছিল এখানে। 1960 থেকে 70 সালের দিকে ধীরে ধীরে এই জায়গাটি পর্যটকদের কাছে পরিচিত হতে শুরু করে। পরে বাংলাদেশ সরকার এখানে পর্যটন সুবিধা তৈরি করে এবং এটিকে একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলে। মাধবকুণ্ডে ভ্রমণে গেলে মনে হয় যেন প্রকৃতির অন্য এক জগতে চলে এসেছি। পাহাড়ের মাঝ দিয়ে তৈরি রাস্তা ধরে হাঁটতে হাঁটতে দূর থেকেই ঝর্ণার পানির গর্জন শোনা যায়। চারপাশে ঘন সবুজ বন এবং পাথরের উপর দিয়ে দ্রুত বয়ে চলা পানির দৃশ্য ভ্রমণকারীদের দারুণ মুগ্ধ করে। যখন পাহাড়ের উপর থেকে সাদা পানি নিচে পড়ে, তখন তা অপূর্ব সৌন্দর্য সৃষ্টি করে। অনেক পর্যটক ঝর্ণার কাছে গিয়ে ছবি তোলে, কেউ পাহাড়ি পথ ধরে হাঁটে, আবার কেউ ঝর্ণার ঠান্ডা পানির ছিটা উপভোগ করে গায়ে মেখে নেয়। বর্ষাকালে ঝর্ণার পানির সৌন্দর্য আরও কয়েক গুণ বেড়ে যায়। ছুটির দিনে এখানে দেশের বিভিন্ন জায়গা থেকে অসংখ্য মানুষ পরিবার ও বন্ধুদের নিয়ে ঘুরতে আসে। প্রকৃতির মাঝে সময় কাটিয়ে সবাই এক ধরনের মানসিক শান্তি অনুভব করে। সিলেট শহর থেকে জাফলংয়ের পথে যাত্রা শুরু করতেই ধীরে ধীরে বদলে যেতে থাকে চারপাশের দৃশ্য। শহরের কোলাহল পেছনে ফেলে রাস্তার দুই পাশে দেখা যায় সবুজে ঘেরা প্রকৃতি। সামনে এগোতেই থাকলে মাঝে মধ্যে দূর দিগন্তে দেখা যায় নীলাভ পাহাড়ের সারি। পথে
একপাশে শান্ত নদী, অপর পাশে ভারতের পাহাড়ি অঞ্চল এবং দেখা যায় পাহাড় বেয়ে নেমে আসা ছোট ছোট ঝর্ণা। গাড়ি চলতে চলতে এমন কিছু মুহূর্ত আসে যখন মনে হয় আকাশ যেন মাটিতে নেমে এসেছে। নীল আকাশ, সাদা মেঘ, সবুজ পাহাড় আর নদীর মিলনে তৈরি হয় এক অপূর্ব দৃশ্য। প্রকৃতির এই সৌন্দর্য দেখে মনটা অন্যরকম শান্ত হয়ে যায়। জাফলংয়ের পথে এই যাত্রা শুধু একটি ভ্রমণ নয়, বরং প্রকৃতির সাথে এক গভীর অনুভূতির মিলন। এরপরে জাফলং জিরো পয়েন্ট বাংলাদেশের সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার অবস্থিত একটি অত্যন্ত জনপ্রিয় পর্যটন স্থান। এটি মূলত বাংলাদেশ ও ভারতের সীমান্তের একবারে খুব কাছাকাছি অবস্থিত। এখানে দাঁড়িয়ে খুব কাছ থেকে ভারতের পাহাড় ও প্রকৃতির সৌন্দর্য দেখা যায়। জাফলং জিরো পয়েন্টে দেখলে প্রথমে চোখে পড়ে স্বচ্ছ নদীর পানি ও অসংখ্য পাথরের সমাহার। এখান দিয়ে বয়ে গেছে ডাউকি নদী। নদীর উপরে ভারতের মেঘালয় রাজ্যের উঁচু পাহাড় দেখা যায়। পাহাড় থেকে নেমে আসা ছোট ছোট ঝর্ণা ও সবুজ গাছপালা পুরো পরিবেশকে আরও সুন্দর করে তোলে। জিরো পয়েন্টে পৌঁছালে মনে হয় যেন প্রকৃতি এক বিশাল খোলা মঞ্চে এসে দাঁড়িয়েছে। সিলেটের চা বাগানের পথে যেতে চোখের সামনে খুলে যায় সবুজে ঘেরা এক অন্যরকম পৃথিবী। রাস্তার দুই পাশে ছোট ছোট টিলা আর পাহাড়, আর সেই পাহাড় জুড়ে বিস্তৃত অসংখ্য চা গাছ। দূর পর্যন্ত তাকালে মনে হয় সবুজের এক বিশাল সমুদ্র ছড়িয়ে আছে, এ যেন শেষেই নেই। আমাদের গাড়ি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল সেই পাহাড়ি রাস্তা দিয়ে। মাঝপথে আমরা গাড়ি থামিয়ে নেমে পড়লাম চা বাগানের ভেতর। কাছ থেকে চা গাছের কোমল সবুজ পাতা হাতে নিয়ে দেখার অভিজ্ঞতা সত্যিই অন্যরকম। ছোট ছোট পাতাগুলো হাতে ধরে মনে হচ্ছিল এখান থেকেই শুরু হয় সেই চায়ের গল্প, যা প্রতিদিন আমাদের কাপ ভরে দেয়। চা বাগানের ভেতরে একটু এগোতেই দেখা গেল পাহাড়ি মেয়েদের কর্মব্যস্ততা। তারা দক্ষ হাতে চা পাতা সংগ্রহ করছে। এই দৃশ্য শুধু কাজের নয়, বরং তাদের জীবন আর পরিবেশের এক বাস্তব গল্প। এদিকে রাস্তা দিয়ে মাঝে মধ্যে দেখা যাচ্ছে ভ্রমণকারীদের গাড়ি। কেউ পরিবার নিয়ে এসেছে, কেউ বন্ধুদের সাথে। সবাই নেমে ছবি তুলছে আর এই বিশাল সবুজ প্রকৃতির মাঝে কিছু সময় কাটাচ্ছে। আমরাও নিজেরা অনেক দূর পর্যন্ত চা বাগানের ভেতরে ঢুকে ঘুরে ঘুরে দেখলাম। চারিদিকে শুধু পাহাড় আর সবুজ চা গাছ, যেন প্রকৃতি এক বিশাল। সিলেট শহরের হৃদয়ে অবস্থিত হযরত শাহজালাল রহমতুল্লাহ মাজার শরীফ বাংলাদেশের অন্যতম পবিত্র ও ঐতিহাসিক ধর্মীয় স্থান। ফটক পার হয়ে ভিতরে ঢুকতেই প্রতিদিন হাজার হাজার মানুষ এই মাজারে জিয়ারত করতে আসেন। শরণার্থীদের ভিড় চোখে পড়ে। মাজারের সামনে সবসময় একটি আধ্যাত্মিক পরিবেশ অনুভূত হয়। কেউ দোয়া করছে, কেউ কোরআন তিলাওয়াত করছে, কেউ দূর থেকে
দূর দূরান্ত থেকে এসে শ্রদ্ধা জানাচ্ছে। হযরত শাহজালাল রহমতুল্লাহ মাজারের আরেকটি বিশেষ আকর্ষণ হলো এখানকার কবুতর। মাজার প্রাঙ্গণে সবসময় অসংখ্য সাদা ও ধূসর রঙের কবুতর উড়ে বেড়াতে দেখা যায়। লোকমুখে প্রচলিত আছে যে বহু বছর আগে হযরত শাহজালাল রহমতুল্লাহের সঙ্গে কিছু বিশেষ প্রজাতির কবুতর এখানে এসেছিল। সেখান থেকেই নাকি এই কবুতরের বংশ বিস্তার হয়েছে। মাজারে আসা অনেক দর্শনার্থী কবুতরের জন্য খাবার ছিটিয়ে দেয়। তখন শত শত কবুতর একসাথে উড়ে এসে মাটিতে নেমে খাবার খায়। সেই দৃশ্যটি খুবই মুগ্ধকর লাগে।